স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 20 নম্বর একটি অঙ্ক আছে, সমাধান করো। তোমাদের বোর্ড বইয়ের 195 পৃষ্ঠা। আমি অঙ্কটি 20 নম্বর অঙ্কটি বোর্ডে লিখে রাখছি, এটা আজকে আমরা সমাধান দেব। তাহলে চলো অঙ্কটাকে দেখি। দেওয়া আছে, এটাকে লেখা আছে সমাধান করো। তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে সমাধান করো। cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1। এটা আমাদের দেওয়া আছে তোমাদের বোর্ড বই। আমরা এই অঙ্কটি এখন করব। তাহলে সর্বপ্রথমে এটাকে আমরা যোজন বিয়োজন করব। এখন আমরা অনেকেই জানি যোজন বিয়োজন, অনেকেই জানি না যোজন বিয়োজন। যোজন হলো যোগ, বিয়োজন হলো বিয়োগ। অর্থাৎ এরকম একটি ভগ্নাংশ থাকবে a বাই b, এটা লব এটা হর। যোজন বিয়োজন কিন্তু দুনো পক্ষই করতে হয়, বাম পক্ষ ডান পক্ষ। মনে করো এরকম আছে, লবে একটা হরে একটা সংখ্যা আছে, ভগ্নাংশ থাকলেই যোজন বিয়োজন হয়। তাহলে আমরা এই লবটাকে উপরে একবার লিখবো, মানে লবে একবার লিখবো, হরে একবার লিখবো। দেখো আমি কি বলছি, একটু মনোযোগ দাও। এই লব এলো এ, এটা উপরে একবার নিচে একবার লিখলাম আমি, তোমরা সবাই এটা লিখতে পারবে। যোজন বিয়োজন, যোজন মানে হলো যোগ, বিয়োজন হলো বিয়োগ। যোজন বিয়োজন। এরপরে হরটা উপরে একবার নিচে একবার, এই যোজন বিয়োজন হয়ে গেল। এটা বাম পক্ষে ডান পক্ষে দুনো পক্ষেই করতে হবে। লবটা উপরে একবার নিচে একবার, ঠিক আছে। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার নিচে একবার লিখছি, তাহলে লবটা উপরে একবার নিচে একবার, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, বিয়োজনের জন্য বিয়োগ। আর হরটা লবে একবার হরে একবার, লবটাও লবে একবার হরে একবার, হরটাও লবে একবার হরে একবার। মধ্যখানে যোজন, যোগ আর বিয়োগ। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। আমি প্রথমে লিখি বা, টান দাও। এই দেখো এখানে লবে কি আছে, cos a minus sin a আছে। তাহলে cos a minus sin a আমি এখানে এদিকে লিখব, cos a minus sin a। এই দেখো লবটা cos a minus sin a মানে a, উপরে একবার লিখছি, নিচে একবার এটা লিখব, cos a minus sin a। দেখো লবটা উপরে একবার নিচে একবার, এই লবটা উপরে একবার নিচে একবার লিখলাম, লিখছি তো। এখন ব্র্যাকেট দিয়ে দেব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন এই লবটা লিখি ফেলছি, হরটা, হরটা উপরে একবার নিচে একবার, cos a plus sin a। এটাও আবার নিচে বলেছে, হরটা এই হর লবে একবার লিখলাম, লবে একবার লিখলাম, হরে একবার লিখবো, তো হরে আবার এটা লিখবো, cos a plus, এই আমার এটা যোজন বিয়োজন হয়ে গেল, এক পক্ষ হয়ে গেল। এখন ডান পক্ষটা যোজন বিয়োজন করব। ডান পক্ষের লবে কি আছে, লবে আছে এটা √3 minus 1। এটা আবার হরে আবার এটাই লিখবো, √3 minus 1, ব্র্যাকেট দাও। যোজন যোগ, বিয়োজন বিয়োগ। হরটা উপরে একবার নিচে একবার, এটা √3 plus 1, √3 plus 1, √3 plus 1। তাহলে লবটা উপরে একবার নিচে একবার, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, হরটা উপরে একবার নিচে একবার লিখলাম। তাহলে আমার হয়ে গেল যোজন বিয়োজন। যোজন যোজন বিয়োজন করে। তাহলে দেখো বাম দিকে গেলাম, লবটা লবে একবার হরে একবার,
যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার নিচে একবার লিখছি, হরের সম্পূর্ণ। ইকুয়াল এটা লব আছে √3 - 1 উপরে একবার নিচে একবার, যোজন যোগ বিয়োজন বিয়োগ, হরটা উপরে একবার নিচে একবার। এখন আমরা ব্র্যাকেট সরাবো। cos a minus sin a plus cos a plus sin a, cos a minus sin a minus cos a plus a minus। দেখো এটার সামনে প্লাস ছিল, প্লাসে প্লাসে তো প্লাসই হয়, সেজন্য আমি কিছু বলি নাই। এখন এই ব্র্যাকেটের সামনে বামে মাইনাস আছে, মাইনাস যে ভিতরের যে চিহ্নগুলো থাকবে সেগুলো পরিবর্তন হবে। এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু মাইনাস হবে, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস, প্লাসের কারণে প্লাসটা তো প্লাসে প্লাসে প্লাসই হয়, সেজন্য কিছু বলার দরকার নেই। এখানে মাইনাস, এখানে প্লাস, ব্র্যাকেট যখন উঠে যাবে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে এই প্লাসটা মাইনাস চিহ্ন হবে। sin a ইকুয়াল লেখো √3 - 1 প্লাস √3 প্লাসে প্লাসে তো প্লাসই হবে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, মাইনাস থাকলে শুধু চিহ্ন পরিবর্তন হবে। √3 - 1 মাইনাস √3, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1। এই আমরা যোজন বিয়োজন করার পরে আমরা ব্র্যাকেট উঠাইয়া এই অংশটুকু লিখলাম। তুমি যখন বুঝবে তখন এইটুকু তোমাকে না করলে হবে, সরাসরি এটা করলেই হবে। প্লাসের কারণে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, সরাসরি এটা বসাই দিলেই হবে। তাহলে আশা করি যোজন বিয়োজনটা বুঝতে পারছো। ব্র্যাকেটটা তুলে নিলাম, এই চিহ্ন, এই প্লাস দিয়ে চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস দিয়া ব্র্যাকেট যখন উঠে যাবে তখন ব্র্যাকেটের সামনে যে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন সেটা পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস। এখন দেখো কি করা যায়, মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, মাইনাস কসে প্লাস কসে কাটা, -1 প্লাস 1 এ কাটা, -√3 প্লাস √3 কাটা গেল। ঠিক আছে, এখন আমার উপরে জায়গা নেই, এই নিচের জায়গা নেই, আমি উপরে চলে যাব। আমি এটা মুছে ফেলি। দেখো আমি এদিকে আসি, এখানে অবশিষ্ট কি রইল দেখো, কাটাকাটি করার পরে cos a প্লাসের, এটাও cos a প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 cos a মাইনাস sin a মাইনাস sin a, মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস, সংখ্যাগুলো যোগ হবে, sin a sin a যোগ করলে 2 sin a ইকুয়াল, এখানে +1 -1 কাটা গেল, √3 যোগ করলে হয় 2√3, এখানে +√3 -√3 কাটা, -1 এ সংখ্যাগুলো যোগ চিহ্ন হবে মানে -2। তাহলে আমরা এটার পরে এই অংশটুকু আমরা পাইলাম। এখন দেখো আমরা এই 2 বাদ দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, তাহলে 2 চলে যাবে। আবার উভয় পক্ষকে -2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে -2 আমরা বাদ যাবে। তাহলে আমরা এত কিছু না করে -2 বাদ, +2 বাদ, শুধু cos a বাই sin a আর √3 থাকবে। আমরা লিখব cos a বাই sin a ইকুয়াল √3। অনেকে হয়তো বা এই অংশটুকু বুঝতে নাও পারো, অর্থাৎ দেখো নিচে আছে √2, এই নিচে √2 আছে, আর এদিকেও নিচে আছে √2, আর সরি √2 বলি -2, বাম দিকে হরে আছে -2, ডান দিকে হরেও আছে -2। উভয় পক্ষকে যদি আমি -2 দ্বারা গুণ করি তাহলে -2 চলে যাবে, নিচে থাকবে শুধু sin a, আর এখানে নিচে কিছু থাকবে 1 থাকবে, অবশ্যই থাকবে কি 2।
তাহলে উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকবে cos a, নিচে থাকবে √3। এখন এটাকে আমি এইভাবে আরো দুইটা লাইন না বাড়িয়ে 2 বাদ √2 বাদ দিয়ে সরি -2 বাদ দিয়ে দিছি। 2 এ বাদ -2 বাদ। ইচ্ছে করলে তোমাকে আমি এটা দেখাইতে পারি কিভাবে হয়েছে। দেখো 2 cos a -2 sin a 2 √3 -2। আমি যদি এইভাবে করি 2 এ কাটা, এই 2 এ কাটা, তাহলে কি থাকবে cos a sin a, এখানে থাকবে -√3। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, মাইনাসটা নিচে থাকলে যে কথা, উপরে থাকলেও একই কথা, মধ্যখানে থাকলেও একই কথা, মানে এই মানটা আমার মাইনাসের। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে cos a sin a = √3 হবে। তাহলে আমার এই দেখো এই দুইটা লাইন না করে আমি এখানে শুধু সরাসরি চলে আসছি। 2 বাদ -2 বাদ cos a sin a আর শুধু √3 থাকে। এই 2 এ কাটা, এই 2 এ কাটা, এই 2 এ কাটা, তাহলে এদিকে মাইনাস থাকে, এদিকে -√3 থাকে। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে cos a sin a শুধু √3 থাকে। এটা এইভাবেও তুমি আনতে পারো। আবার যদি মনে করো না আমি এটা এইভাবে আনবো না, এই 2 এ কাটবো না, আমি প্রথমে কি করব দেখো 2 তোমাদের প্রত্যেকটাই জানা দরকার কিভাবে আসছে। এখন আমি প্রথমে মনে করো -2 বাদ দেব। আমি যদি লিখি 2 cos a -2, উভয় পক্ষকে যদি -2 দ্বারা আমি গুণ করি, দেখো -2 কাটা যাবে, অর্থাৎ উভয় পক্ষকে -2 দ্বারা গুণ করলে এখানে -2 থাকবে না, এখানে থাকবে শুধু 2√3। নিচের এক তো আর লিখতে হয় না, 2√3। উভয় পক্ষকে -2 দ্বারা আমি কি করলাম, গুণ করলাম। এখন 2 বাদ দিতে, নিচের পদ বাদ দিতে হলে গুণ করতে হয়, উপরের পদ বাদ দিতে হলে ভাগ করতে হয়। এখন এখানে cos a sin a √3 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এই যে 2 যদি নিচে বসে 2 এ কাটা, নিচে বসে 2 এ কাটা, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা এটা পাই। তাহলে এই পদটুকু থেকে এই এক লাইন 2 লাইন বাদ দিই, এটা বাদ দিয়ে সরাসরি এখানে চলে আসছে cos a sin a। তাহলে 2 বাদ বা এই 2 বাদ, এই 2 বাদ, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে মাইনাসও আমার সরে যায়। আবার এটা একসাথেও বলা যায়, উভয় পক্ষকে 2 বাই -2 দ্বারা কি করে ভাগ করে, আর -2/2 দ্বারা গুণ করে, এইভাবে লেখেও এই মানটা পাওয়া যায়। যে কোনোভাবে এত কিছু যাওয়ার দরকার নেই, তুমি শুধু শর্টকাট 2 বাদ -2 বাদ একই রকম এটা লিখে ফেলো। এখন cos a sin a আমার সূত্র জানতে হবে। cos a sin a সমান হলো cot a। এটা আশা করি তোমরা সবাই জানো, এটা আর বোঝানোর দরকার নেই। তাহলে cos a sin a সমান হলো cot a = √3। এখন প্রশ্ন হলো cot এর √3 মান কত, মানে cot এর যে চার্টটা আছে, চার্টে একটি √3 মান আছে, এটা এই √3টা কত ডিগ্রি এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা তুমিও যদি না জানো তাহলে বের করবা কিভাবে? তাহলে এটা হলো সাইন এর মান আর কসের মান জানলে আমরা এটা সাইন এবং কসের মান বের করে কটের মান আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা প্রথম পর্বে দিয়েছি। এখন এমনও তুমি বের করতে পারো। একটা তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে, এই একটা লেখা আছে 0139 10 এর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি নাই, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 6 ডিগ্রি মান, এটা হলো 10 এর। কিন্তু কটেরটা হবে উল্টাটা না, 10 এর 90 ডিগ্রি যদি অসংজ্ঞায়িত হয় তাহলে কটের 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, উল্টা 10 এর বিপরীত হচ্ছে, মানে 10 এর উল্টা দিকটা হচ্ছে কট। তাহলে আমরা অসংজ্ঞায়িত হলে কটেরও আমরা এইভাবে ভাগ করে কটের মানটা আমরা পাইতে পারি। দেখো 10 এর মানটা একটু বুঝাই, 10 এর মানটা কি বুঝাবো, 10 এর মানগুলো বাইর করতে হলে 10 এর কিন্তু 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি কোনো মান নাই, অসংজ্ঞায়িত। তাহলে 10 এর চারটা আছে 0139, এই চারটাকে 0139 এই সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে, 0139 প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ,
3 দ্বারা ভাগ করে যে ভাগফল হবে, ভাগফলগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে 10 এর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান পেয়ে যাব। তাহলে আমি যদি এখন বর্গমূল করি, 0 এর বর্গমূল 0, তাহলে 0। এটাকে বর্গমূল করো, 1 এর বর্গমূল 1, √3 কে আর দশমিকে নিতে পারবো না, √3, তাহলে 10 30 ডিগ্রি 1/√3। 1 এর বর্গমূল করলে 1 হয়, 10 45 ডিগ্রি 1, √3 বর্গমূল করলে √3 হয়, 10 6 ডিগ্রি হলো √3, 10 6 ডিগ্রি কি √3। তাহলে 10 এর মান যদি আমি এইভাবে পাই তাহলে কটের মানটা উল্টো দিকে সাজালে কটের মান পেয়ে যাব। তাহলে দেখো কটের মানটা পাই কিভাবে, তাহলে আমরা লিখি cot 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু 10 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, 10 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, তাহলে উল্টার দিকে সাজালে cot 90 ডিগ্রি আর 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি কোনো মান নাই। উল্টার দিকে সাজাও, এটা হবে √3, এরপরে 1/√3 0 ডিগ্রি। তাহলে cot 0 হচ্ছে অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি √3, cot 45 ডিগ্রি 1, cot 60 ডিগ্রি 1/√3, cot 90 ডিগ্রি হলো 0। তাহলে cot 30 ডিগ্রি মান হলো √3, √3 মানে হলো cot 30 ডিগ্রি। যেহেতু এইদিকে আমার cot আছে, যেহেতু আমার এদিকে cot আছে, তাহলে cot এর উপর দেখতে হবে কত √3, cot √3 কোথায় আছে, cot √3 এই জায়গায় আছে, তাহলে কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে cot ইকুয়াল আমি 30 ডিগ্রি লিখে দিলাম। অতএব আমি লিখব, অতএব cot বাদ a ইকুয়াল টু 30 ডিগ্রি। আমার কিন্তু সমাধান হয়ে গেছে। এখন প্রশ্ন আছে 10 এর মানটা না বার করে cot এর মান বার করতে পারবো কিনা? অবশ্যই পারবে। অর্থাৎ আমরা কি করছি, 0139 দ্বারা 0139 আমরা প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল করে 10 এর মানটা বের করছি। cot এর মানটা উল্টা দিকে সাজালেই হয়ে যাবে। cot এর মানটা যদি আমরা উল্টা দিকে সাজাই, আমি একটু দেখাচ্ছি, দেখো সরাসরি আমরা cot এর মানটা এখন বাইর করতেছি, cot 30 ডিগ্রি। আমরা 10 এটা ছিল 0139, এরপরে 90 ডিগ্রি কোনো মান নাই বিধায় 4টা দিই আমরা 0139, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল করে 10 এর 4টা মান বার করছে, কারণ 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। আর cot এর রয়েছে 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot এর 0 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত, 0 ডিগ্রি কোনো মান নাই। তাহলে আমরা 0 ডিগ্রি যেহেতু মান নাই, 0টা বাদ দিই আমরা, 30 ডিগ্রি হলো 9, 45 ডিগ্রি হলো 3, 60 ডিগ্রি হলো 1, 90 ডিগ্রি হলো 0। উল্টা দিকে 10 এর ছিল 1, 10 এর ছিল এখানে 1 3 0 0 1 3 9 ছিল 10 এর, cot এরটা উল্টাটা 9 3 1 0। তাহলে 10 এর বেলায় 90 ডিগ্রি যেটা এটা ছিল খালি ঘর, আর cot এর বেলায় 0 ডিগ্রিটা হবে খালি ঘর, 0 ডিগ্রিতে কোনো কিছু নাই। তাহলে এই 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি ঘর, এটা 30 ডিগ্রি ঘর, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কারণ cot এর 0 ডিগ্রি নাই, 90 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। আর 10 এর 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, 60 90 ডিগ্রি নাই, মানে অসংজ্ঞায়িত। তাহলে আমরা 30 ডিগ্রির মান থেকে দেবো cot এরটা 9310, উল্টাই দেবো। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1/√3, আর 3 দিয়ে 0 ভাগ করলে 0। আর এটাকে তো দশমিকে নেওয়া যাবে না, এইভাবে আসবে। এখন বর্গমূল করো, 3 এ √3 বর্গমূল √3 হয়, √3, 1 এর বর্গমূল 1, এটা হলো 1/√3, আর 0 বর্গমূল 0 হয়। তাহলে আমরা cot এর 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি √3 এত। তাহলে cot এর মানটাও আমরা সরাসরি কিন্তু পাইতে পারি। তাহলে cot এর মান আরম্ভ হবে 30 ডিগ্রি থেকে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 30 ডিগ্রি হলো 9, 45 ডিগ্রি হলো 3, 60 ডিগ্রি হলো 1, 90 ডিগ্রি হলো 0 cot এর বেলায়। এবার 3 দ্বারা ভাগ বর্গমূল। তাহলে দেখো cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি √3 মানে হলো cot 30 ডিগ্রি, √3 মানে হলো cot 30 ডিগ্রি, ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমাকে বাইর করতে বলছে, কি বলছে, সমাধান a এর মান আমাকে
নির্ণয় করতে বলছে। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান a ইকুয়াল 30 ডিগ্রি আনসার। তাহলে আশা করি সমাধানটি বুঝতে পারছো। এই অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি করবে আর চার্টের মানগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করতে চেষ্টা করবে, মুখস্থ করতে চেষ্টা করবে, অথবা ক্যালকুলেটরে অথবা যে কোনো কৌশলে, আমরা যে কৌশলে বের করছি সেই কৌশলে বের করতে চেষ্টা করবে, যাতে মানগুলো এই যে রোড 30 সমান cot 30 ডিগ্রি, এই মানগুলো যাতে কোনো রকমই ভুল না হয়। ভুল হলে অঙ্কটি ভুল। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।